আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আজকে ইলিশ মাছ রান্না করব। সাথে আছে আমার শাশুড়ি দেওয়া শুকনা বোম্বাই মরিচ দিয়ে করলা ভাজি। তাই কে কে শুকনা মরিচ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে করলা ভাজি খেয়েছেন অবশ্যই জানাবেন। তা করলা ভাজি করবো আর ইলিশ মাছ রানবো। সবাই দেখতে থাকেন আজকের ভিডিওটি। এখানে জোড়া ইলিশ দেখতে পাচ্ছেন, রূপালী ইলিশ, পদ্মার ইলিশ। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এখানে এই যে করলা ভাজিটা হয়ে গেছে। আমি করলা ভাজির কোনো স্কিপ নিইনি, ভিডিও নিইনি। বোম্বাই মরিচ দিয়ে করলা ভাজি করে নিয়েছি, শুকনো বোম্বাই মরিচ দিয়ে। তো এবার পরিবেশন করে নিব। ভাজি হয়ে গেছে। তো এখন আমি এই যে বোম্বাই মরিচ দিয়ে শুকনো বোম্বাই মরিচ দিয়ে আমি করলা ভাজি করে নিয়েছি। তাই কে কে বোম্বাই মরিচ দিয়ে এরকম করে খান অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে বোম্বাই মরিচ দিয়ে। তো আমার শাশুড়ি দিয়েছে শুকনো বোম্বাই মরিচ, এটা দিয়ে আজকে রান্না করলাম। শাক ভাজি করলেও শুকনো বোম্বাই মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ইলিশ মাছটা ধুয়ে কুটে সুন্দর করে রেডি করে নিয়েছি রান্নার জন্য। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে তরকারি রান্না করব। তো এখানে মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, লবণ, সাথে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা। তো এখন মাছে সুন্দর করে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিব। পরিমাণ মতন যতটুকু লাগে এতটুকুই দিব। তা মাছে সুন্দর করে হলুদ মরিচ মেখে নিব। প্রত্যেকটা মাছের গায়ে হলুদ মরিচ মেখে নিব সুন্দর করে। তো কে কে এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো আমার মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি হলুদ মরিচ আর লবণ দিয়ে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। তা চলেন মাছটা ভেজে নিই। তাই কড়াইতে আমি তেলটা আগে গরম করে নিয়েছি। এবার মাছ দিয়ে দিব একে একে, দিয়ে সব মাছগুলো আমি ভেজে নিব লাল লাল করে, কড়া করে ভেজে নিব মাছগুলো। আমি আবার বেশি কাঁচা মাছ খেতে পারি না ভাজা ছাড়া, তাই মাছগুলো সুন্দর করে ভেজে নিব। মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের সাথে বলি, আপনারা সবাই আমার ভিডিওটা দেখে নেবেন ফুল। তো এখানে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ সেই মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজা যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি রান্না করে নিব, কারণ ইলিশ মাছের তেল হচ্ছে অনেক গ্রান আর ফ্লেভার। তাই আমি ইলিশ মাছের তেলের মধ্যেই রান্না করে নিচ্ছি মাছটা। তো আমার মাছটা পেঁয়াজ ভাজি হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিছি। এখন পরিমাণ মতন প্রত্যেকটা মশলা দিয়ে দিব। ফার্স্টে আমি লবণ দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিব। সাথে আছে শুকনো মরিচের গুঁড়ো, এটা না দিলেই নয়, যার যতটুকু ঝাল লাগবে দিয়ে নেবেন। তা মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ মশলাটা কষানো না হবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব, যাতে মশলাটা থেকে সুন্দর একটি ফ্লেভার বা গ্রান আসে। তা মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখাই যাচ্ছে যে তেল বের হয়েছে মশলা থেকে, যে তেলটা সেটা কিন্তু বের হয়েছে। তো এবার আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একে একে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তা আলুগুলো প্রথমে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তারপর আমি হালকা পরিমাণ পানি দিয়ে আলুগুলো কষিয়ে নিব আবার। তো এখানে কিন্তু আমার আলু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব।
তো এখানে পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেছে, অল্প করে পানি দিয়েছি, কারণ এখন তো আলু পুরানো, কিন্তু আলু খেতে খুবই ভালো লাগে আমাদের, তাই প্রত্যেকটা মাছে আলু দেওয়ার চেষ্টা করি বা বিভিন্ন তরকারি দিয়ে রান্না করি। মাছের মধ্যে আলু বা বিভিন্ন তরকারি দিলে খেতে ভালোই লাগে। তো ইলিশ মাছে যা দেবে তাতেই ভালো লাগবে। ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ, আপনি যা দিয়ে রান্না করবেন সেটাই খেতে খুবই মজা লাগবে, মানে অমৃতর মতন লাগবে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো দিয়ে আমি মাছটা সুন্দর করে আর 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিব। তো আমি অল্প জল দিছি, কারণ মাছ হচ্ছে ভাজা, তারপর আলু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি জল দিইনি। আর আমি রাখবো গামাখা তরকারিটা, তাই বেশি জল ইউজ করিনি। যারা জল খাবেন তারা বেশি করে জল দিয়ে নেবেন, সমস্যা নাই। আমি জল বেশি রাখি না মাছ তরকারিতে, তাই অল্প জল দিয়ে দিলাম। যারা বেশি জল খান অবশ্যই জল দিয়ে নেবেন বেশি করে। তো এখানে আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছে কিন্তু প্রচুর তেল বেশিছে, আর আজকে ইলিশ মাছটা খুবই ভালো ছিল। ইলিশ মাছটা খুবই ভালো ছিল, মাছে প্রচুর তেল ছিল, অল্প তেল দিয়ে মাছ ভেজেছি কিন্তু তেলে বড়ই ভরে গেছে। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, ফাইনাল লুক মাছের রান্নার। কেমন হয়েছে সবাই জানাবেন যে আজকের মাছ রান্নাটা, আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর বোম্বাই মরিচ দিয়ে করলা ভাজি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।